আবার চলে আসলাম আমি লাইভে। তো আমার লাইভ কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন কিন্তু রাত্রি 8টায় আসি লাইভে, আবার দুপুর 12টাতেও লাইভে আসি, আবার বিকেল 3টাতেও লাইভে আসি। তো প্রত্যেকে এই টাইমে কিন্তু জয়েন হয়ে যাবেন। তো এখন বাজে বিকেল 3টে। তো কেমন আছেন সবাই? প্রত্যেকে কমেন্ট করুন, প্রত্যেকে জানান কে কোথা থেকে দেখছেন। মা মা তুমি এখনো সেই ফোন নিয়ে ব্যস্ত আছো? আমি তো চলে আসলাম, তুমি একটু আমাকে কিছু খেতে দাও মা, আমার খুব খিদে পেয়েছে। স্কুল থেকে তো এখনই আসলাম, আর এসেও দেখছি তুমি লাইভ করছো, আর যাওয়ার সময় দেখলাম তুমি রিলস করছো। তুমি কি ফোনটা নিয়েই থাকবে সারাক্ষণ? আমাকে তুমি কি দেখবাই না? একবারও তুমি আমার দিকে তাকাও না, সব সময় ফোনটা নিয়েই থাকো। মা আমার খিদে পেয়েছে, ওঠো তুমি এবার। দেখ, আজকে আমি কিচ্ছু কিন্তু সেরকম কিছু রান্না করিনি। যা ওখানে দেখ কি কি আছে, যা আছে তা নিজে বেড়ে খেয়ে নে। আমার এখন একদম টাইম নেই। আমাকে লাইভ করতে হবে, রিলস করতে হবে, কয়েকটা ভিডিও বানাতে হবে, কয়েকটা চ্যানেল আছে, কয়েকটা পেজ আছে, সেগুলোর জন্য তো আমাকে খাটতে হবে, তাই না? বসে বসে তো আর টাকা এমনি এমনি হেঁটে হেঁটে আসবে না। আর তোর দিকে তাকালে আমার লাইফটা কী হবে? আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। এ কি বলছো মা? আমার লাইফ দেখলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে? তুমি কিরকম মা গো? প্রত্যেকের মাদেরকে দেখি কি সুন্দর আনতে যায়, কি সুন্দর টিফিন করে দেয়, আর তুমি হয়েছো একটা আমার মা। আমাকে না টিফিন করে দাও, না পড়াশোনা করাও, সব কিছু ম্যামের উপর ছেড়ে দিয়েছো। আমি স্কুলে যেটুকু শিখি সেটুকু, যেটুকু ম্যামের কাছে শিখি সেটুকু। তুমি তো আমাকে কোনো সময়ই দাও না। আমি যে আসলাম, তুমি আমার তো কোনো কেয়ারই করো না। দেখ, অত কিছু ভাবার মতো আমার টাইম নেই। আমি নিজের লাইফটাকে আগে দেখতে চাই। আমি অনেক অনেক টাকা ইনকাম করতে চাই, অনেক অনেক টাকা। তোর বাপ তো আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারলো না। তোর বাপ আমার সব কিছু শেষ করে দিয়েছে। তো আমি কি করব বল? তো আমার লাইফটাকে তো আমাকে দেখতে হবে, তাই না? আমি এগুলো করে অনেক অনেক টাকা ইনকাম করব, আর আমার নিজের স্বপ্ন সব কিছু পূরণ করব, গাড়ি বাড়ি ঘোড়া ঘুড়ি সব কিছু। মা, তোমাদের দুজনের এই রেষারেষির জ্বালায় হচ্ছে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি না বাবাকে পাচ্ছি, বাবা সবসময় ব্যবসার কাজে ব্যস্ত, না তোমাকে পাচ্ছি। আমি কি নিয়ে থাকবো মা? তুমি বলো আমি কি নিয়ে থাকবো? যেটুকু সময় স্কুলে যাই সেটুকু সময় আমি বান্ধবীদের সাথে কাটাই, আর যেটুকু সময় বাড়িতে আসি সেটুকু সময়ও তুমি আমাকে দাও না। আমি আমি কি মার ভালোবাসা পাবো না? তুমি কি আমার সৎ মা নাকি গো? বলো না, বলো। ছোট মুখে মুখে বড় কথা খুব হয়েছে না? জন্ম দিয়েছি আমি, এবার কর্মটা তুই তোমার নিজেই করো। হ্যাঁ, আমার কর্ম যেরকম আমি নিজে করছি, তোমার কর্মটাও তুমি নিজে করো। তো তোমার ভবিষ্যতে তুমি কি করবা না করবা সেটা তুমি নিজেই করো। তোমাকে বড় করে দিয়েছি, ব্যাস, আমার ঝামেলা শেষ। এবার তুমি স্কুল করবা না প্রাইভেট করবে সেটা তোমার ব্যাপার। দেখ, আর ডিস্টার্ব করিস না। এবার আমি লাইফটা স্টার্ট করবো। যা, গিয়ে খেয়ে নে, চান করে নে, আর ঘুমিয়ে পড়। আর টাইম হলে প্রাইভেটে চলে যাবি। আর না হলে টিউশন মাস্টার আসবে, মিতা ম্যাম হয়তো 8টার সময় আসবে রাত্রে, তার কাছে পড়ে নিবি। যা, এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। আর তোমাকে বলে কোনো কিছু লাভ নেই, তুমি কোনোদিনও শুধরাবে না। দেখবে একদিন এমন সময় আসবে, আমাকে পাওয়ার জন্য তুমি পস্তাবে, কিন্তু ওই সময় আর আমি থাকবো না, তুমি একাই থাকবে। তুমি যেরকম আমাকে একা রাখছো, তোমার এই লাইভ প্রোগ্রাম, রিলস ভিডিও এসব নিয়ে ব্যস্ত থাকছো, দেখবে একদিন তুমি এসব নিয়েই থাকবে। এসব ছাড়া তুমি আর কিচ্ছু পাবে না। তোমার মেয়েরকে আর পাবে না তুমি। তোমার হাজব্যান্ডকে যেরকম তুমি হারিয়েছো বাবাকে সময় না দিয়ে দিয়ে, এবার তোমার মেয়েকেও তুমি হারাবে। যাক বাবা, আজকে আমি খুব আনন্দ। আমার 1 লাখ ফলোয়ার্স ডান। আমি খুবই এনজয় করব আজকে, তার জন্য পার্টি করব। এ কি পূজা, তুমি এখনো এসব নিয়ে পড়ে আছো? যাওয়ার সময় দেখলাম তুমি এসব করছো, আসে দেখছি তুমি এসব করছো। তুমি কি এসব নিয়ে সব সময় থাকবে? হ্যাঁ, মেয়েটা যে এসেছে তার খেয়াল আছে তোমার? না, ওকেও কিছু খেতে দাওনি তুমি? সে তো কাজের মাসি রেখেছো, কাজের মাসি সব কিছু করছে। তুমি কিসের জন্য আছো বাড়িতে? সবসময় ভিডিও রিলস লাইভ এসব নিয়ে ব্যস্ত, আর কিছু করার নাম নেই তোমার। আর ভালো লাগে না এসব দেখতে। তা ভালো লাগবে কেন? এখনই চাই 1 লাখ টাকা হাতের মধ্যে। গুছিয়ে দিতে পারবে? পারবে না তো, তার তো মুরদ হবে না। আর যখন আমি নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করতে যাব, তখনই তোমাদের বাপ মেয়ের যত সব বাধা। তো তোমাদের বাধাতে আমি আটকাবো না, এটা মাথায় রাখবে। আমি এগুলো নিয়েই থাকবো। আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার্স, আর তারা আমাকে সবাই তোমাদের থেকে এত এত বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, যাও তো, তোমার ফ্রেন্ড ফলোয়ার্সদের বাড়িতেই তুমি খেয়ে দিয়ে আসো না। এখানে বসে খাচ্ছ কেন? আমারই গিলছো, আমারই সব করছো। আর এদিকে ফ্রেন্ড ফলোয়ার্সের নাম হচ্ছে না, ওরা তোমাকে বেশি ভালোবাসে, আর আমরা বাপ মেয়ে তোমাকে ভালোবাসি না। যত সব এইসব ন্যাকামো দেখতে দেখতে আমার বিরক্ত হয়ে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি।
ন্যাকামো তো কেবল শুরু, ন্যাকামোর তো কিছুই দেখলা না তুমি। ন্যাকামো আর কি দেখলে? আগে আমার চ্যানেলগুলো সবগুলোই 1 লাখ পার হয়ে যাক, 10 লাখের কাছাকাছি যাক, তোমার তো ভাতই খাবো না, ডিভোর্স দিয়ে চলে যাব। দরকার নাই তোমার টাকা পয়সা, তোমার আয়েস আরামে। আর আমি নিজে ইনকাম করে নিজে আমি ফুর্তি করব। তোমরা বাপ মেয়ে থাকো গা তোমাদের মতো করে। দেখবো দেখবো বাইরের লোক তোমাকে কত খাওয়ায়। যাও না 10 দিন গিয়ে বাইরের লোকের কাছে পড়ে থাকো, ঝাঁটা পিটা জুতো পিটা খেয়ে তখন ঠিক স্বামী আর মেয়ের কাছে এসেই থাকবে। যত সব। ঠিক আছে দেখিয়েই ছাড়বো। তুমি তো আমাকে হাতের মাস খরচাটাও দাও না, যে আমি চলবো কি করে, আমার ভ্রু প্লাগ আছে, চুল কাটা আছে, তো তুমি তো কিছুই খরচা দাও না। আমি তো নিজের খরচা নিজেই চালাই, আবার তোমার তো বড় বড় ফুটানি কারণ শুনবো আমি? বিয়ে করেছো, বউয়ের খরচা চালাতে পারবে না, বউয়ের শখ পূরণ করতে পারবে না, আর বউ যখন নিজের টাকায় সব কিছু করতে যাবে তখন তোমার জ্বালা উঠে, জ্বালা। এত দিই তবু নাম নাই। আমার যখন নামই নাই তখন আমি আর দেবো কেন? তোমার ফ্যান ফলোয়ার্সরা দেবে। তোমার ফ্যান ফলোয়ার্সরা তোমাকে এত ভালোবাসে, তোমার স্বামী, তোমার সন্তান, কেউ তো তোমাকে ভালোবাসে না। এত কিছু দিই, এত বছর ধরে দিচ্ছি, তবু আমার নাম করলে কোনোদিনও নাম পেলাম না। তো তুমি চলে যাও, যেখানে যাওয়ার হচ্ছে তুমি সেখানে যাও না। আমার নাম করতে হবে না তোমাকে কোনোদিনও। মা, তুমি তো কিছুই রান্না করোনি, এখন আবার আমাকে স্কুল থেকে এসে রান্না করতে হবে। কখন তাহলে আমি পড়াশোনায় বসবো? এভাবে কি করে চলে বলো মা? আমি ছাতু ছিল, আমি গুলিয়ে খাই নিছি। এবার তোর কি খাবি না খাবি, তোর বাপ কি খাবে না খাবি সেটা আমি দেখতে যাবো কেন? কাজের মাসি রাখছিস, তোর বাবা আর তুই তো মিলেমিশে দুজন মিলে পছন্দ করে কাজের মাসি রাখছিস, তো তোদের পছন্দ মতো খাবার রেডি করে দিচ্ছে না? খা না, তোরা যা আছে তাই খা, আমাকে বলতে যাচ্ছিস কেন? ও, তোমাকে তো আবার কিছু বলা যাবে না। ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না, আমি নিজের খাবার আর বাবার খাবারটা বানিয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমি পড়তে বসবো। যা করে তাড়াতাড়ি কর তো, আমাকে আবার আজকে রান্নার ভিডিওটা করতে হবে, তাড়াতাড়ি কর। রান্নার ভিডিওটা আমাকে দেখাতে হবে, আজকে শেয়ার করতে হবে। আমি যা আজকে খাবো তাই রান্নার ভিডিওটা আজকে শেয়ার করবো, একটা ব্লগ করবো, রান্নার ব্লগ করবো, তাড়াতাড়ি কর। আচ্ছা মা, তুমি তো রান্নার ব্লগ করবা, তাহলে তুমি যা রান্না করবা তাই আমি খাবো, তাহলে তুমি রান্নার ব্লগও হয়ে যাবে আর আমার খাওয়াও হয়ে যাবে, তাতে আমি রেস্ট নিতে চাই তাহলে। দেখ মা, তুই তোর মতো খেয়ে দিয়ে চলে যা না, আজকে আমি কফি বানানোর রেসিপি দেখাবো, আজকে আমি কি ড্রিঙ্ক করি বিকেলবেলা সেটা দেখাবো। তুই সেটা খেয়ে তোর কি করে পেট ভরবে? তুই যা না, যা তাড়াতাড়ি করে রান্নাটা করে বাড়া এখান থেকে। তোমাকে না দেখলে বোঝা যায় না গো কিরকম তুমি মা হও, যে এত সোশ্যাল মিডিয়াতে তোমার এত ব্যস্ততা যে তুমি স্বামী সন্তানকে তো টাইম দিতে পারছো না, যে আমি স্কুল থেকে এসে একটু রেস্ট নেব তাও আমি পারছি না। আমার কপালটাই খারাপ। থাক, আজকে আর আমি খাবো না, না খেয়ে পড়তে বসে যাব। ম্যাম, আপনি চলে এসেছেন এত তাড়াতাড়ি আজকে? কেন টুম্পা, তুমি রেডি হওনি? তোমার খাওয়া দাওয়া হয়নি? তোমাকে তো দেখছি তুমি খুব ক্লান্ত, টায়ার্ড। তুমি ফ্রেশ হয়ে নাওনি? যাও ফ্রেশ হয়ে নাও। আজকে তাড়াতাড়ি করে আসলাম, আমার একটা কাজ আছে, তো তোমাকে পড়িয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, আমি রেডি ফ্রেশ হয়ে এখনই আসছি। আসলে টুম্পা, তোকে একটা আমার কথা বলা হয়নি, আমি একটা কাজ পেয়েছি, সাংবাদিকের কাজ, তো ওটাতে আমার আজকে ফার্স্ট জয়েনিং রাতের বেলা, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি করে আয় বাবা তুই। ম্যাম, তাহলে কি আপনি আমাকে পড়াবেন না? আপনি আমাকে পড়াবেন না, আমাকে কি ছেড়ে দেবেন? আমি আপনার কাছে পড়ে তো এত ভালো রেজাল্ট করছি ম্যাম, আমাকে তো আমার মা সময় দেয় না। আপনি তো সব কিছুই জানেন যে ও সবসময় সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে। মাকে আমাকে একটুকু সময় দেন, আপনি যেটুকু সময় দেন সেটুকু সময় যদি আমি না পাই তাহলে তো আমি বড্ড একা হয়ে যাব ম্যাম। আরে ধুত পাগলি, তোর বাবা আমার ক্লাসমেট ছিল অনিমেষ, তো তার রিকোয়েস্ট কি আমি কখনো ফেলতে পারি? আমি সবই জানি রে, তার জন্যই তো সাংবাদিকদের ঢুকলাম, যে এত সব কিছু আমাদের চারপাশে এত সব কিছু ঘটছে, আর এই ঘটনার জন্য বাচ্চাদের কি প্রভাব ফেলছে, তারপর চারিপাশটা কত সোশ্যাল মিডিয়াতে এত এফেক্ট হয়ে আছে যে বাচ্চারাও মোবাইল নিয়ে সবসময় ফোন নিয়ে ব্যস্ত। তো এই সব কিছু যাতে লোকেদের আমি চোখে আঙুল দিয়ে রেখে দিতে পারি, এই জন্যই তো আমার সাংবাদিকটা হওয়া। আরও কত কী খবর আমি দেখাতে পারবো, জানাতে পারবো, তাই না? তো তোকেও তার সাথে আমি সময় দেবো, যেহেতু তুই আমার ক্লাসমেটের মেয়ে, তা বললে কি হয়? ম্যাম, আমি কিন্তু আজকে খাইনি, খাওয়া দাওয়া কিছু করিনি, আর আমার মুডটাও কিন্তু আজকে ভালো নেই, কিন্তু আপনার এই খুশির সংবাদটা যখন শুনলাম তখন কিন্তু বাবাকে জানাতেই হয়, আর একটা বড় করে কিন্তু পার্টি দিবেন কিন্তু। আমরা বাবা মেয়ে কিন্তু তাহলে আজকে যাব আপনাদের বাড়িতে, ডিনারটা আজকে কিন্তু ওখানেই সারবো। আচ্ছা ঠিক আছে বেটা, তাহলে আজকে আমি উঠি, তোমার সাথে তাহলে কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?
তুমি এসেছো মিতা, ওর মার জন্য মেয়েটা শেষ হয়ে গেল। আমার মেয়েটা আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওর মার জন্য। এত ডিপ্রেশনে চলে গিয়েছিল, ওর মা তো ওকে কোনো সময় দিচ্ছিল না। অনেক দেরি হয়ে গেছে, চলো মিতা চলো, তাড়াতাড়ি করে চলো। তোমার কাছে হসপিটালের খবরটা শুনে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। কি হলো মেয়েটার? ওর মা যদি ওকে একটু সময় দিত তাহলে হয়তো অনেকটা ভালো থাকতো মেয়েটা। আজকে এত ডিপ্রেশনে গিয়ে নিজের ক্ষতিটা নিজে করে ফেলতো না। চলো চলো তাড়াতাড়ি করে হসপিটালে চলো। তুমি কি করতে এসেছো? তুমি চেহারা দেখার জন্য এসেছো? এত কিছু সব কিছু শেষ করে তোমার শান্তি মিটলো না? যাও যাও, তুমি তোমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, তোমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে থাকো। আমার মেয়ের সাথে তুমি কখনো দেখা করবে না। আমার মেয়ের এই অবস্থার জন্য তুমি দায়ী। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অনেক অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সোশ্যাল মিডিয়ার ইয়েতে এত নেশা হয়ে পড়েছিলাম যে আমার সংসারের দিকে আমি তাকাইনি। আমাকে ক্ষমা করে দাও তুমি। আর এরকম ভুল কোনোদিনও হবে না। এসব কিছু আমি ছেড়ে দেবো, শুধু আমার মেয়ের আর তোমার খেয়াল রাখবো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর এরকম কোনোদিনও আমি করবো না। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তুমি এখন পস্তাচ্ছ। জানি না মেয়েটা আমার কি অবস্থায় আছে, মেয়েটা আদৌ ভালো হবে কি সুস্থ হবে কি কে জানে, ভগবান জানে। আমি ওর কাছে যাব, আমাকে ওর কাছে যেতে যাও। ওর কাছে যেতে দাও আমাকে, আমি ওর কাছে যাব। আমার আর এই ভুল কোনো দিনও হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আর আফসোস করতে হবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এই অনেক। এরকমভাবে কোনো মেয়ে বউ যাতে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে নিজের সংসার ছেড়ে ছুড়ে সব কিছু ছেড়ে সোশ্যাল মিডিয়ায় যাতে আসক্ত না হয়। নিজের সন্তানকে আগে দেখবে, নিজের ফ্যামিলিকে আগে দেখবে, তারপর তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে সময় পার করবে। এরকম করলে দুনিয়াটাই শেষ হয়ে যাবে। তুমি যে বুঝতে পেরেছো এই অনেক।